Assalamualaikum. Welcome to another new video. This is Sid Ahmed. Today we will learn how to make a sentence with structure. So viewers, আজকে আমরা শিখব কিভাবে স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজে সেন্টেন্স মেক করতে পারি। So let's get started right now. বাংলা বাক্যের শেষে যদি তে পারিয়াছি এরকম বাক্য থাকে তাহলে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি। যেমন আমি ইংরেজি বলতে পারিয়াছি। তো তার আগে স্ট্রাকচার বলতেছি তে পারিয়াছি। সাবজেক্ট প্লাস have oblique has been plus able to plus principal ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ইংরেজি বলতে পারিয়াছি। I have been able to speak English. আমি ইংরেজি বলতে পারিয়াছি। তুমি ইংরেজি বলতে পারিয়াছো। You have been able to speak English. তুমি ইংরেজি বলতে পারিয়াছো। সে ইংরেজি বলতে পারিয়াছে। He has been able to speak English. সে ইংরেজি বলতে পারিয়াছে। সে ভাত খাইতে পারিয়াছে। হি হ্যাজ বিন এবল টু ইট রাইস। সে ভাত খাইতে পারিয়াছে। সে ক্রিকেট খেলতে পারিয়াছে। হি হ্যাজ বিন এবল টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে পারিয়াছে। তুমি বইটি পড়তে পারিয়াছ। ইউ হ্যাভ বিন এবল টু রিড দ্য বুক। তুমি বইটি পড়তে পারিয়াছ। তারপরে হচ্ছে তে পারতেছি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস বিং এবল টু প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ইংরেজি বলতে পারতেছি। আই অ্যাম বিং এবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারিয়াছি। সে বইটি পড়তে পারিয়াছে। হি ইজ বিং এবল টু রিড দ্য বুক। সে বইটি পড়তে পারিয়াছে। তুমি বইটি পড়তে পারিয়াছ। ইউ আর বিং এবল টু রিড দ্য বুক। তুমি বইটি পড়তে পারিয়াছ। তুমি ঘুমাইতে পারিয়াছ। ইউ আর বিং এবল টু স্লিপ। তুমি ঘুমাইতে পারতেছ। তারপর হচ্ছে তে পারবো। বাংলা বাক্যের শেষে যদি তে পারবো এরকম বাক্য থাকে তাহলে আমরা খুব সহজে সেন্টেন্স মেক করতে পারি। তো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস এবল টু প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি ক্রিকেট খেলতে পারবো। আই উইল বি এবল টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারবো। আমি ইংরেজি বলতে পারবো। I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো। I will be able to speak English. আমি ইংরেজি বলতে পারবো। সে ইংরেজি বলতে পারবে। He will be able to speak English. সে ইংরেজি বলতে পারবে। তুমি ইংরেজি বলতে পারবে। You will be able to speak English. তুমি ইংরেজি বলতে পারবে। যদি বলি আমরা যে তুমি বইটি পড়তে পারবে। You will be able to read the book. তুমি বইটি পড়তে পারবে। সে বইটি পড়তে পারবে। He will be able to read the book. সে বইটি পড়তে পারবে। সে কাজটি করতে পারবে। He will be able to do the work. সে কাজটি করতে পারবে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা শত শত সেন্টেন্স মেক করতে পারি। যদি স্ট্রাকচার ফলো করি তাহলে কিন্তু ডেফিনেটলি অবশ্যই আমরা খুব সহজে সেন্টেন্স মেক করতে পারবো। আর আপনাদের সামনে আরেকটি কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি ইন্সপায়ার করবেন, যাতে আপনাদের সামনে আর ভালো ভালো ভিডিও রিপ্রেজেন্ট করতে পারি। সকলের কাছে এই প্রত্যাশাই থাকবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনারা যে ইংরেজি না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না। সো সেই জন্য প্র্যাকটিস মাস্ট বি করতেই হবে। যদি ইংরেজি শেখার ইন্টেনশন আপনার থাকে তাহলে আপনার প্র্যাকটিস মাস্ট বি করতেই হবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।